আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। এই যে নাচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোন স্কুলের বলতে পারবেন? আমি যে স্কুলে পড়াশোনা করে এসেছি এই স্কুলটাও আমারই একটা স্কুল। যদিও নাম বলতেছি না, কারণ সেই স্কুলের নাম বললে সেই স্কুলের দুর্নাম হবে। কারণ আমি চাই না আমার স্কুলের দুর্নাম হোক। কারণ আমি এই ভিডিওতে এই স্কুল নিয়ে কিছুটা সমালোচনা করব। এই যে ভিডিওগুলো দেখছেন, সেগুলোতে কি দেখছেন? এখানে ছেলেমেয়েরা কিরকম ভাবে নাচানাচি করতেছে, তাই না? এটা দেখে আমিও বেশ অবাক হয়েছি। কারণ আমাদের সময় আমি এগুলো দেখিনি, এরকম ভাবে ছেলে মেয়ে একসাথে এরকম নাচানাচি এগুলো দেখিনি। মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, অবশ্যই হতো, তবে শুধু যারা নাচ দিত তারাই নাচতো। এবং আমাদের সময় দেখতাম কিছু ছেলেরা, কিছু গ্রামের কিছু দুষ্টু ছেলে বা একটু উদ্ভট ছেলেগুলো তারা নাচানাচি করতো। কিন্তু এই ভিডিও দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। আমি গত বছরও দেখছিলাম, এই বছরও মানে আমার সামনে বারবার এগুলো ভিডিওগুলো আসতেছিল। তখন আমি বিভিন্ন ভিডিও দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। আমি এখানে কিন্তু সবগুলো ভিডিও দেইনি, কারণ সবগুলো ভিডিও দিলে সেটা ভালো দেখা যাবে না। বিভিন্ন ভিডিওতে দেখলাম সেখানে ছেলে মেয়েরা যেভাবে একসাথে নাচানাচি করতেছে সেগুলো আমি দেইনি। আবার এখানে অনেক মেয়েদের যেহেতু মুখ আছে, সেই জন্য আমি কিন্তু সকল ভিডিও এখানে দেইনি। কিন্তু বর্তমানে প্রায় প্রত্যেকটা হাই স্কুল বা প্রাইমারি স্কুল এরকমই অবস্থা, মানে এরকম ভাবে নাচানাচি করে। আমি কিছু কিছু ভিডিও দেখছিলাম, মানে ছেলে মেয়ে যেইভাবে নাচানাচি করতেছে, আসলে কি বলবো, কি একটা প্রজন্ম রে ভাই। এসব দেখে আমার মাথায় শুধু কিছু কথা আসছে। এক অসভ্য প্রজন্ম, বেয়াদব প্রজন্ম, টিকটকার প্রজন্ম, মানে বেয়াদব সবগুলো শিক্ষার্থী। বর্তমান শিক্ষার্থীরা কতটা বেয়াদব বা অসভ্য হয়ে গেছে এগুলো দেখলে বোঝা যায়। আমি জানি না সামনে কোনো শিক্ষক ছিল কিনা, কিন্তু শিক্ষার্থীরা এইরকম ভাবে নাচানাচি করতেছে, ছেলেদের সাথে যেরকম ভাবে নাচানাচি করতেছে দেখলাম, আল্লাহ তাআলাই ভালো জানে এগুলো তাদের মা বাবা দেখবে কিনা। সত্যি বলতে কি, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে সেরকম ভাবে পড়াশোনা হয় না। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে ফিতনা। এগুলো দেখলেই বোঝা যায় কি পরিমাণ যে ফিতনা, যেটা কিন্তু বলার বাইরে। আমি একটু আগেই বলেছি, আমাদের সময় কিন্তু দেখতাম না, মানে মেয়েরা এরকম সবাই উঠে এরকম নাচতেছে, আর নাচের কি ভঙ্গি, ছেলেদের সাথে কিরকম ভাবে নাচতেছে দেখে আমারই লজ্জা করতেছিল। আমি ভাবছিলাম যে এটা নিয়ে কি ভিডিও বানাবো কি বানাবো না, তো ভাবলাম যে সচেতনতার জন্য ভিডিওটা বানানো যায়। কিন্তু এইভাবে কে নাচে? সব পড়া যে বই থাকবে এমন তো কোনো কথা নয়, বরং কিছু কিছু পড়া বা কিছু কিছু বিদ্যা পরিবার থেকে শিখতে হয়। পারিবারিক শিক্ষাটাই বড় শিক্ষা। নিজের চরিত্র অনেক বড় একটা জিনিস। নিজের চরিত্র তো সবাই ধরে রাখতে পারে না, আর এই ফিতনার যুগে আরো ধরে রাখতে পারে না। কিন্তু আপনি কোন দলে যোগ দিচ্ছেন? এরকম ভাবে নাচানাচি করতেছেন কেন? আমি তো শুধু ভাবছি এদেরকে যারা বিয়ে করবে এদের জীবন একদম শেষ। মানে কি এক অবস্থা রে ভাই। আপনি পড়াশোনা করে ভালো রেজাল্ট করলেই আপনি ভালো শিক্ষার্থী, ব্যাপারটা এমন নয়। আপনি হয়তো বা পরীক্ষায় A+ পেয়েছেন বা আপনার ক্লাসে আপনার রোল 1, কিন্তু আপনার নৈতিক চরিত্র ভালো না, তাহলে আপনি কখনোই একজন ভালো শিক্ষার্থী হতে পারেন না। এজন্যই আমি বলি, একজন ভালো শিক্ষার্থীর চেয়ে একজন ভদ্র শিক্ষার্থী হওয়া খুব বেশি জরুরি এবং প্রয়োজন, যেটা আমাদের বর্তমান সমাজে খুবই দুর্লভ।